সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 30% বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারীদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 30% বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারীদের। নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও 30% বেতন বৃদ্ধি সহ 6 দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি এ কর্মসূচির আয়োজন করে। দাবি আদায় না হলে আগামী ঈদের পর আন্দোলনরত সব সংগঠন নিয়ে মহাসমাবেশ এবং প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সমিতির মহাসচিব সালজার রহমানের সঞ্চালনায় সভাপতি লুৎফুর রহমান বলেন, অবিলম্বে সরকারের প্রদায় অন্তর্বর্তীকালীন 5% বিশেষ সুবিধা 30% উন্নতি করা এবং নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবি জানায়। বক্তারা বলেন, গত 10 বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ঔষধ, চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবনযাপন করছে। কর্মচারীদের অন্য দাবি হলো মূল বেতনের শতভাগ বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষা সহায়ক ভাতা বাড়ানো, স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা এবং আগের মতো শতভাগ পেনশন চালু, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয় ও সচিবালয়ের বাইরের সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন এবং সব ডিপ্লোমাধারীকে 10ম গ্রেড প্রদান করা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।